আমি সেই ৮০-র দশকের কথা বলছি। কার কার মনে আছে সেই সাদা কালো টিভির কথা? সবচাইতে বড় সাইজটা ছিল সম্ভবত 16 ইঞ্চ। সামনে থেকে দেখলে বেশ ছোট মনে হতো, কিন্তু এর পেছনটা ছিল বিশাল বড়। ২-৩ জন লাগতো এই টিভিটাকে ট্রান্সফার করতে। সেই সময়টাতে সবার ঘরে টিভি ছিল না, আর টিভি থাকাটা ছিল একটা বড়লোকি ব্যাপার-স্যাপার। যাই হোক, সৌভাগ্যবশত আমাদেরও একটা ছিল। তখন তো এখনকার মতো সারাদিন টিভির অনুষ্ঠান হতো না। সম্ভবত যতটুকু মনে পড়ে, বিকেল ৫টার দিকে টিভির অনুষ্ঠানগুলো শুরু হতো। শুরুতেই ছিল সময়সূচি, মানে কখন কি হবে, আর তারপরে শুরু হতো কোরআন তেলাওয়াত, আর এরপরেই শুরু হতো বাচ্চাদের অনুষ্ঠান। আর এই বাচ্চাদের অনুষ্ঠানের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ছিল ফেরদৌসী রহমানের এসো গান শিখি। প্রতিদিনই অদল বদল করে কিছু না কিছু একটা হতো। নাচের একটা অনুষ্ঠানও হতো, আবার হতো কার্টুন ছবি। আর সন্ধ্যা ৬টা বাজলেই হতো সন্ধ্যার খবর। আর এই সন্ধ্যার খবরটার পরেই শুরু হতো আলোচনা অনুষ্ঠান। খবর, আলোচনা এগুলো আবার কে দেখে? ওই সময় আমরা তখন বন্ধ করে দিতাম টিভিটা। আর তাছাড়া ওই সময়টা ছিল আমাদের পড়াশোনা করার সময়, হোমওয়ার্ক করার সময়। সপ্তাহে একদিন রোববারে একটা নাটক দেখানো হতো। সেই রোববারে আশায় আমরা বসে থাকতাম। রোববারে ৯টার খবরের পরেই নাটকটা শুরু হতো, আর আমরা সবাই যে যার কাজকর্ম শেষ করে বসে যেতাম নাটক দেখতে। সেই সময়ে হুমায়ূন আহমেদের নাটকগুলো ছিল সবার প্রিয়। তখন মনে হতো দুনিয়া উল্টে গেলেও এইসব দিন রাত্রি এই নাটকটা মিস করা যাবে না। নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধু সময় গুনতাম, দিন গুনতাম, কখন নাটকটা শুরু হবে। সবচাইতে বেশি বিরক্ত লাগতো নাটকের মাঝখানে তখন ১০টার খবর শুরু হতো। ১০টা কিংবা ১০:৩০ এরকমই বোধহয় হবে সময়টা। কোথায় কি হচ্ছে সেসব খবর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। খবরটা শুরু হওয়া মাত্রই আমরা টিভিটা বন্ধ করে দিয়ে বাথরুমের কাজ কিংবা কোনো ফেলে রাখা কাজ সেরে আসতাম। আবার ঠিক সময় মতো এসে বসে পড়তাম নাটকের বাকি অংশ দেখার জন্য। আর এই নাটক দেখতে দেখতে কত যে মশার কামড় খেতাম, তবু আমরা খুব মনোযোগ দিয়ে নাটক দেখতাম। আর সেই নাটকের গল্প নিয়ে ১ সপ্তাহ ধরে আলোচনা চলতো, আর অপেক্ষা করে থাকতাম আরও এক রবিবারের জন্য। খুবই মিস করি সেই দিনগুলোকে। কত অল্পতে আমরা হ্যাপি ছিলাম। তখন প্রতি মাসে একটা করে বাংলা সিনেমা হতো, আবার প্রতি মাসে একটা করে বাংলা সিনেমার গানের অনুষ্ঠানও হতো। আর সেগুলো দেখার জন্য আমরা ১ মাস ধরে অপেক্ষা করতাম। এখন এসব ভাবতে কি অবাক লাগে, তাই না? উইকডেতে মাঝে মাঝে ইংলিশ মুভি দেখানো হতো। এদের মধ্যে হাওয়াই ৫-০, $6 মিলিয়ন ম্যান, ম্যাকগাইভার, টার্জান এগুলো ছিল সবার প্রিয়। রাত ১১:১১টার দিকে হতো ইংলিশ নিউজ। আর এই নিউজের পরে মাঝে মাঝে আমরা মুভির বাকি অংশ দেখতাম। আর তারপর তো ১২টা বেজে যেত, তার মানে টিভি চ্যানেল বন্ধ, শেষ। সোনার বাংলা একটা মিউজিক দিয়ে টিভিটা বন্ধ হয়ে যেত। আবার অপেক্ষা করতাম পরদিন বিকেল ৫টার জন্য। পুরোনো দিনের কথা বলতে বলতে গলা জড়িয়ে আসছিল। খুব ইচ্ছে করে আবার যদি সেই পুরোনো দিনগুলোতে ফিরে যেতে পারতাম। এখন প্রতি ঘরে ঘরে টিভি আছে। আমরা ৬০-৭০ ইঞ্চ টিভিতে নাটক দেখি, সিনেমা দেখি। সারাদিন এখন নাটক সিনেমা হয়, কিন্তু সেই রোববারের জন্য বসে থাকার আনন্দটা আর নেই। মানুষের চাওয়া পাওয়া এখন অনেক বেড়ে গেছে। বড় কিছু পাওয়ার চাইতে ছোট ছোট পাওয়াতেই অনেক আনন্দ ছিল, কিন্তু তখন সেটা বুঝতে পারিনি। হারিয়ে গেলে যা হয় আর কি। আমার এই পুরোনো দিনের সত্যি গল্পটা আপনাদের কেমন লেগেছে? আর আমার মতো আর কাদের এই পুরোনো দিনের গল্পের কথা মনে আছে, প্লিজ জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবারও আসবো আরও কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাই।